চা দিয়ে সকাল শুরু। এই যে চার ক্যানে কতবার যে চা হবে আজকে তার কোনো ঠিক নেই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল শুরু হয়ে গেল চা দিয়ে, ব্যস্ততার মধ্যে চলবে আজকে সকালটাও। মানে এরকমই চলছে, প্রত্যেকটা দিন এরকম চলছে। তবে আজকে একটু বেশি মানে হবে, চাপ হবে, কারণ আজকে অনেক লিভার মিস্ত্রি আসার কথা, কাজ ধরার কথা, কাজটা অনেকটা আগানোর কথা আজকে। সাথে থাকো, দেখতে থাকবে, জানতে পারবে। কালকে তো শেয়ার করতে পারিনি, কারণ কালকে কোনো কাজই হয়নি। তোমাদেরকে দেখাবো যে দেখানোর মতন কিছুই ছিল না। তো আজকে কাজ হবে, যে এখন থেকে চা শুরু হচ্ছে, চা চলতেই থাকবে, চলতেই থাকবে। তোমরাও চলো। আমার ছেলে সকাল সকাল বেরাস টেরাস নিয়ে, গাড়ি গুড়ি নিয়ে শুরু। এখন এখানে খেলবে, আর একটু পরেই চলে যাবে আমাদের সাথে নিচে, তখন আর থাকবে না। এই দেখো সকাল শুরু ওরও। কাজ চলছে, চলো দেখাই। শরবত নিয়ে আসলাম, শরবত দিলাম সবাইকে। আজকে লেবার মিস্ত্রি প্রচুর, এর অভাব নেই। জোরদার কাজ চলছে এদিকে আজকে, কতজন লোক। খুঁটিগুলো সব উল্টাপাল্টা হয়ে গেছিলো, সব ঠিকঠাক করা হলো, আবার নতুন করে সব রেডি করা হচ্ছে। খুঁটিতেই ঘর শেষ, খুঁটিতেই দিন শেষ, খুঁটিতেই ঘর শেষ। লাস্টে খুঁটিতেই ঝোলা খাবে এসে মনে হয়। কি করা যাবে ভাই, সব ধান গাড়া নিয়ে ব্যস্ত। কি অবস্থা দেখো। আজকে সব হেড মিস্ত্রি চলে আসছে, আজকে একদম ঘর রেডি হবে, কালকেই বলে আমরা চলে আসতে পারবো। তোমরা সাক্ষী থাকলা, দেখবা, বলতে পারবা। সবাইকে দেখাই দিছি ভিডিওতে, অসুবিধা নেই। আর এইদিকে আমাদের মানে পাকা ট্রেনের, এই দেখো আরেকজন সকাল থেকেই নিচে পাথর, এই যে বালুগুলো কাজ হচ্ছিল এতদিন, কাজ শেষ হলো, বালু আরও ফেলবে। আর এই যে পাথর, আর এই দেখো বাড়ির অবস্থা দেখো, দেখো বুঝতে পারতেছো বাড়িঘরের অবস্থা দেখো। আর তোমাদের কাছে একটা জিনিস দেখাই, ঠিক আছে? এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো ঘরটা দেখতে পাচ্ছ, এই যে উপরে যে বেড়ারটা দেওয়া, সেটা হচ্ছে আমাদের, মানে এটা 100 বছর পুরানা ঘর। এই দেখো পুরাপুরি ইটের, মানে পিলারগুলো যে দেখতে পাচ্ছো, সেই ইট পিলারগুলো অবধি ইটের। এই দেখো উপরে মিডিলে একটা ছাদ দেওয়া, সেই ছাদের মধ্যে রড তোমরা দেখলে পাগল হয়ে যাবে। যেদিন ঘরটা ভাঙবে সেদিন দেখাবো তোমাদের। এই উপরে দেখো, উপরে টিন দিয়ে ঘর করা, মানে নিচে এক ভাই থাকে, উপরে এক ভাই, ঠিক আছে? এই ঘরটা আর মানে নিচে মিডিলে যে ছাদটা আছে, সেই ছাদের লোডটা নিতে পারতেছে না।
এই ঘরটাকেই ভাঙা হচ্ছে। এই ঘরটাকে ভাঙা হচ্ছে এই কারণ নিচে যারা থাকে, মানে আমার চাচা শ্বশুর নিচে যে থাকে, তাদের অসুবিধা হচ্ছে। অসুবিধা কেমন, মানে ছাদটা তো অনেক পুরানা। এবার আমার ছেলেটা তো বদমাশ, এতদিন এখানে কেউ থাকতো না, আমরা শিলিগুড়িতে থাকতাম। তা এখন এখানে আসার পরে ঘরটাতে যখন আমরা মানে থাকা শুরু করলাম, 1.5-2 বছর হইল, তো ঘরটা একদম মানে দুর্বল। প্রত্যেক দিন উপর ছাদ থেকে চলটাগুলো খুলে খুলে পড়ে, ছাদের যে ইয়েগুলো ওগুলো খুলে খুলে পড়ে। এবার কতটা রিক্সে, যারা নিচে থাকে তারাও কতটা রিক্সে আছে বলো। যখন তখন তাদের একটা বিপদ হতে পারে, ভাঙে চুরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে আমাদের এই পাশেও জমি আছে যেখানে ঘরটা হচ্ছে, তো ডিসিশন নিলাম যে ঘরটা ভাঙা হবে, মানে ছাদটা ভাঙা হবে। ওরা তো নিচটায় থাকে, ওরা আমাদের ছাদটা ভেঙে দেওয়ার পর, উপরটা ভেঙে দেওয়ার পর ওরা ওটার কোনো একটা ব্যবস্থা করে নেবে, কারণ ওরা তো নিচের ঘরটা তো ভালো, উপরের ঘরটাই ওরকম হয়েছে। তো ওইগুলো সব ভেঙে টেঙে নিয়ে আসবো, নিয়ে এসে এই পাশে আমরা ঘর করতেছি। তো তাহলে কি হবে, ওদেরও শান্তি আমাদেরও শান্তি, কারণ একটা টেনশনের মধ্যে তো থাকা যায় না বলো। বাচ্চা কাচ্চা নিয়ে, নিচের ঘরেও একটা ছোট দেওর আছে আমার, মানে এই চাচা শ্বশুরের একটা ছেলে, আর উপরের ঘরে যে আমার বদমাইশটা, ঠিক আছে। তো এই নিয়ে প্রচুর টেনশানে, এত বছর থেকে প্রচুর টেনশানে ছিলাম। তো ফাইনালি ঘরটা করা হচ্ছে। এবার তোমরা বলবে যে পাকা ঘর ভাঙে আমরা এরকম ঘর কেন করছি, ঠিক আছে। তো এটারও একটা কারণ আছে, চলো বলছি তোমাদের। এটার কারণ কি বলো তো, এটার কারণ হলো এটাই যে আমাদের একটা দোকান আছে বাজারে, কসারি হাটে একটা দোকান আছে। সেই দোকানটা বিক্রি করার চেষ্টা চলছে অনেক দিন থেকে। দোকানটা একটু ছোটো, তো তার জন্য সমস্যা হচ্ছে। তো সেই দোকানটা বিক্রি হয়ে গেলে পরে, তো যেখানে আমাদের ঘরটা বানানো হচ্ছে দেখতেছো, তার ঠিক উল্টা পাশে, মানে যে ফাঁকা জমিটা দেখাচ্ছে, ফাঁকা একটা জমি আছে যেখানে যে দেখতে পাচ্ছ সামনেটা, এখানে ফাঁকা জমি, ঠিক তার উল্টা পাশে এই যে ঘরটা হচ্ছে, এই যে উল্টা পাশে, ঠিক আছে। তোমাদের দেখালাম এই ফাঁকা জমিতে আমাদের পরবর্তীতে পাকা ঘর হবে, দোকানটা বিক্রি হবে। দোকানটা বিক্রি হলে এই পাশে আমরা পাকা ঘর করব। কিন্তু ততদিন তো ওই ঘরে থাকা যাচ্ছে না, একটা রিস্ক হয়ে যাচ্ছে। এবার আমরা দোকানটা কবে বিক্রি হবে, কি হবে, সে তো এখন মানে উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। তো দোকানটা বিক্রি না হলে তো ঘরটা হচ্ছে না, আর ঘরটা না হলে বিপদ, প্রত্যেকটা দিন বিপদ, ছাদ খুলে খুলে পড়তেছে, কার কখন বিপদ হবে বলা যাবে না। তো তার জন্য আমরা ডিসিশন নিলাম যে এই পাশে একটা কোনো রকম এরকম একটা ঘর করব। ঘর করে তো এই ঘরটাতে আমরা শিফট হব, ঠিক আছে। তো শিফট হওয়ার পর যতদিন পর্যন্ত এই পাশে ঘর না হচ্ছে ততদিন পর্যন্তই আমরা ওই পাশে থাকবো। যখন এই পাশে ঘরটা হয়ে যাবে এই পাশে চলে আসবো। এবার তারপরে ওই পাশে একটা ব্যবসা করবে। ব্যবসাটা কিসের, এই গ্রামে যেরকম আর কি লোকাল ছোটো ছোটো ছাগল মুরগি হাঁস একটা ফার্মার খুলবে আর কি, ফার্ম খুলবে। তো ওই ঘরটাতে তখন ছাগল রাখা হবে, ঠিক আছে। তা আপাতত এখন আমরাই থাকবো, মানে মানুষ ছাগল থাকবো, পরবর্তীতে ছাগল থাকবে। তো তার জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। মানে প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। লেবার মিস্ত্রি ঠিক মতন কাজ করতে পারতেছে না, মানে কারো মাথা কুলাচ্ছে না যে কিভাবে করবে, কি করবে। যাই হোক, আজকে 10 দিন 12 দিন পরে, আজকে 11 দিনের দিন লেবার মিস্ত্রি অনেকজন আসলো, সবাই মানে মিলে বুদ্ধি একটা করলো, করে সব ঠিকঠাক করার চেষ্টা করতেছে। দেখা যাক আজকে কত দূর কী হয়, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আনা হয়েছে কালকে সন্ধ্যাবেলা, কাঠগুলো আনা হলো, কাঠগুলো রোদে দেওয়া হয়েছে। এই যে কাঠ, প্ল্যাঙ্কিংয়ের কাঠগুলো এই যে এই পাশে রোদে দেওয়া হয়েছে, এগুলো শুকাবে, তারপরে কাজ হবে। যতক্ষণ ওদিকে কাজ হচ্ছে ততক্ষণ কাঠগুলো শুকাবে। কেনা পানিটাও কিনে খাইতে হয়। দেখো কষ্ট করে পানি এনে দেয়, এই যে আলুর ডাল, আর এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা। আসলাম, ছেলেকে খাওয়ানো হলো, ছেলেকে ঘুম পাড়ালাম। আমি এখনও খাইনি, এখন বাজে 3:30। সবার খাওয়া দাওয়া হলো। কয়েকজন মিস্ত্রি যারা বাড়িতে গেল তারা তো আর এখানে খাইলো না, আর যারা যায় নাই 2-3 জন এখানে নাস্তা খেলো। ওই মুড়ি দিয়ে, কলা দিয়ে, শরবত এগুলো দিতে হলো, ভাত তো খাইলো না। কালকের থেকে ভাবতেছে এদেরকে কয়টা করে রুটি বানাই দেবো, তাহলে আর এরা বাড়ি যাবে না, এখানে কাজটা কমপ্লিট করতে পারবে তাড়াতাড়ি। বুঝতে পারলে অনেক, এমনিতে অনেক সময় নষ্ট, পয়সা নষ্ট। ছেলে এখন ঘুমাচ্ছে, আমি এখন একটু খাইনি। মেয়ে আসার সময় হয়ে গেছে, আমার খাওয়া হইতেই মেয়ে চলে আসবে। তারপরে মেয়ে খাওয়া দাওয়া করবে, আমি খাওয়া দাওয়া করে তারপরে আবার নিচে যাব। তারপরে আবার কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি।
বাজার, এই যে অল্প একটু চিকেন, আর এখানে নিয়ে আসলো তাজা মাছ কালকের জন্য। এখানে নিয়ে আসলো অল্প একটু বাজার, টমেটো, রসুন, বেগুন এগুলো নিয়ে আসলো। আর নিয়ে আসলো এই যে দুটো মূলা, আর এখানে আছে বাদাম, আর এটা হচ্ছে খৈল, সে আমাদের যে পুকুরটা তোমাদের দেখালাম সেই পুকুরে দেওয়ার জন্য। ঠিক আছে, হচ্ছে রাতে রান্না। এই যে মাছ ভাজা করে রাখা হইলো। রাতে রান্নাবাড়ি তো শেষ হয়ে গেল। এবার আমি মাছ টাছগুলো কাটে দিলাম, মাংসটা ধুয়ে দিলাম। মেয়ে রান্না করলো, মেয়ে আর ওর বাবা দুজনে মিলে রান্না করলো। মানে গরমের শরীরটা এত খারাপ লাগছে, আর আমি এত ঘামি, মানে ঘামতে ঘামতে শরীর কাজ না করলেও এত ঘামি, মানে ঘামতে ঘামতে শরীর এতটা ক্লান্ত হয়ে যায় না সন্ধ্যা হয়ে গেলে, মানে চোখের পাতাটা যে আমি খুলতেছি তাতেই মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে, এরকম মনে হয়। তো যাই হোক, দেখো এখন কাজ হোক না হোক আমি তো আর শরীর খারাপ লাগলেও শুয়ে পড়তে পারবো না বলো। মেয়ে আর ওর বাবা দুজনে মিলে খাইলো, ভাত খাইলো, ছেলেকে আমি খাওয়াইলাম এই পাশে। এখন আমি এক কাপ চা বানালাম নিজের জন্য, এক কাপ চা দিয়ে একটু ছাতু দিয়ে খাবো। ভাত আর খাইতে ইচ্ছা করতেছে না, মানে শরীরে এনার্জিই নেই, ভাত খাবো যে ওই এনার্জিটাই পাচ্ছি না। তো ওই জন্য মেয়ে বললো যে ঠিক আছে মা, তুমি তাহলে ভাত না খেলে অল্প কিছু অন্য কিছু খাও। তো আমি একটু চা বানালাম, চা খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।